আমরা কি শুরু করতে হয়েছিলাম? কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক দিলে আমাদের প্রথমে আসছে হাইলাইট সেল রুলস। হাইলাইট সেলের রুলসের ভিতরে আছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্ট এ ডেট অকারিং, ডুপ্লিকেট ভ্যালু। আচ্ছা, তা আমরা প্রথমে শুরু করব, আগে সিলেক্ট করে নিতে হবে। বৃষ্টি পড়ছে এখন। তাহলে প্রথমে সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল রুলস, এরপর হলো গ্রেটার দেন। এখন গ্রেটার দেন হলো এখানে যে কোনো একটা সংখ্যা বসাবেন, তার যে বড় সংখ্যাগুলো আছে, যে এর থেকে বড় সংখ্যাগুলো দেখতে চাচ্ছেন, তাহলে এখান থেকে সেটা বসাতে। আমি দেখতে চাচ্ছি 60 থেকে বড় কোনগুলো আছে, বা 70 থেকে, এখানে অনেকগুলো আছে। আমি দেখতে চাচ্ছি 80 থেকে বড় কতগুলো সংখ্যা আছে, এবং তার কালার, হাইলাইটস কালার কি দেওয়া এখানে লাইট রেড। আপনি চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন, ইয়েলো দিতে পারেন বা গ্রিন দিতে পারেন, এখানে কালার অপশন দেওয়া আছে। ওকে করে দিলেন। যে এই সেলগুলোতে কি আছে, যে এইগুলো সবগুলো সংখ্যা কি 80-র উপরে, 80-র উপরে। এটা হলো হাইলাইটস সেল রুলসের গ্রেটার দেন অপশন। এরপরে হলো লেস দেন, যে নিচের সংখ্যাগুলো দেখতে যাচ্ছেন। আমি দেখতে যাচ্ছি এখানে 30-এর নিচে কতগুলো আছে, 30-এর নিচে এই সংখ্যাগুলো আছে, এখানে দেখাচ্ছে। এরপর হলো কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস গ্রেটার দেন, বিটুইন, মানে দুই সংখ্যার মাঝখানে। আমি দেখতে চাচ্ছি যে এখানে 60 এবং 70-এর মধ্যে কোন সংখ্যাগুলো আছে। 60 এবং 70-এর মধ্যে এই সংখ্যাগুলো এখানে সে শো করতেছে। এরপরে হলো হাইলাইট সেল রুলস ইকুয়াল টু, সমান। যে দেখতেছে 60 কতগুলো আছে, একটা 60 আছে, বা দেখতে যাচ্ছে এখানে 75 কতগুলো আছে, 75 নাই। এখান থেকে সেই অপশনগুলো দেখতে পারবেন। এগুলো কাজে লাগবে কখন? যখন একটা প্রতিষ্ঠান বা এরকম যে দেওয়া আছে যে একই নামের বা একই বেতনভুক্ত কতজন লোক আছে, বা এই ক্যাটাগরি কতজন লোক আছে, সেই ক্ষেত্রে বের করার ক্ষেত্রে আমরা এই হাইলাইট সেল রুলসটা ব্যবহার করি। এরপরে বলতেছে কি, দ্যাট টেক্সট কন্টেন্ট হলো যদি লেখা থাকতো যে এখানে যে একই ধরনের নাম কতজনের আছে, যেখানে আমি সিলেক্ট করে যে একটা ডুপ্লিকেট নাম দিয়ে দিই, যে নূর নামটা আমি ডাবল করে দিলাম, সিলেক্ট করলাম হাইলাইট সেল রুলস টেক্সট অকারিং। আমি এখানে দেখতে যাচ্ছি যে নূর কতগুলো আছে, নূর নামে কতগুলো আছে, তখন সে এখানে শো করবে যে নূর নামে কতগুলো আছে, মানে একই জাতীয় নাম কতগুলো আছে, এখান থেকে সেটা বের করতে পারবো। এরপরে বলতেছে ডেট, যদি তারিখ দেওয়া থাকতো, এই তারিখের মধ্যে যে তারিখগুলো একই তারিখ আছে সবগুলো বের করে আসবে। এরপরে হলো ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু মানে একই জাতীয় রাশি। ডুপ্লিকেট ভ্যালু, যে আমি এখানে যেগুলো যদি কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট রুলস ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলে এই যে ঘরগুলো লাল হয়ে আছে, এর মানে এই ঘরগুলো একের অধিক আছে, এই ঘরগুলো একের অধিক আছে, এটা হলো ডুপ্লিকেট ভ্যালু। এরপরে হলো চলে গেছে টপ এন্ড বটম রুলস। টপ এন্ড বটম রুলসে কি দেওয়া আছে, যে যদি টপ, আমি দেখতে পাচ্ছি ওই হাইলাইটস রুল এর আগে দেখলাম না, লেস দেন গ্রেটার দেন, এরকম যে এখানে টপ, যে টপ 10, সর্বোচ্চ 10 যে সংখ্যাটা আছে, মানে টপ 10। আপনি চাইলে এখানে টপ 5ও দিতে পারেন, যে টপ 5-এ কারা আছে, বা টপ 1 কি আছে, সবার টপে কি আছে, সবার টপে 99 আছে। এটা হলো সেই টপ রুলস। এরপরে হলো এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং টপ 10%, মানে ওই একই সিস্টেম, 10%-এর টপ কারা আছে। এরপরে হলো বটম, বটম মানে সর্বনিম্ন 10 জন কত আছে, বা সর্বনিম্ন 5 জনের মধ্যে কারা আছে, এখান থেকে আমরা সেটা দেখতে পারবো। সবার নিচে কি আছে সেটা এখান থেকে, সর্বনিম্ন সংখ্যা হলো 28। এরপরে হলো এখান থেকে টপ এন্ড বটম, বটম 10% ওই একই মতো, টপ 10% মতো। অ্যাবভ অ্যাভারেজ, এখন অ্যাভারেজ যদি বের করেন যেখানে সবচেয়ে বেশি অ্যাভারেজ কার মধ্যে আসবে, সেই সংখ্যাগুলো সেখান থেকে সিলেক্ট করে দিবে, যে এইগুলোর অ্যাভারেজটা সর্বোচ্চ হবে। এরপরে বলতেছে
বেলো এভারেজ, সর্বনিম্ন এভারেজ কার আছে, যে এই বাকিগুলো সংখ্যার সর্বনিম্ন এভারেজ বের হবে। তারপরে বলতেছে ডাটা বার। ডাটা বারটা হলো যে আমরা ওই ক্রিকেট খেলা দেখি, তো ক্রিকেট খেলার সময় যে তখন দেখায় না রানের, রানের কি দেখায় যে এই সময় এতগুলো রান বেশি হয়েছে বা এই সময়, তখন একটা বার উঠানামা করে না, এরকম আমি সেলের ভিতরে সেই একই রকম বার বসাইতে পারবো। কোথায়? কন্ডিশনাল ফর্মেট থেকে ডাটা বারে ক্লিক করলে এখানে সেগুলো কালার আর কি, যে কালার অন্য কালার ব্যবহার করতে পারবেন। যে আমি এখানে যে কোনো একটা কালার দিলাম, দেওয়ার পরে কি হলো যে এই সেলটা হলো 100%, এই সেল এখান থেকে এখানে 100%, এটা হলো 60% আছে, এটা 45% আছে, এই দেখেন যেটা 99%, এটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, এটা হলো ডাটা বার। এরপরে বলতেছে কালার স্কেল। এখান থেকে যে এক এক সেলের জন্য বা একই রেটিং এর জন্য কালার সেল গুলো শুরু হবে, যে যে সর্বনিম্ন থাকবে সেটা একদম গাঢ় কালার হবে, যে সর্বোচ্চ থাকবে সেটা আস্তে আস্তে লাইটের দিকে থাকবে। এখান থেকে আপনি সেই কালারটা করতে পারবেন। এরপরে হলো আইকন, আপনি চাইলে সেইগুলোর সেলের ভিতরে আপনি আইকনও বসাইতে পারবেন। দি রুলস দরকার পড়বে না, এখান থেকে আপনি একটা নতুন রুলস তৈরি করবেন, সেটি সাধারণত দরকার পড়ে না। আপনি আপনার মতো রুলস তৈরি করবেন, যেখানে কি কালার থাকবে, এখানে লোয়েস্ট ভ্যালু কি থাকবে, হাইয়েস্ট ভ্যালু কি থাকবে, এখান থেকে সিলেক্ট করে কালার সিলেক্ট করে ওকে, কিন্তু একটা নতুন রুল তৈরি হলো। ওই একই সিস্টেম, এখানে অনেকগুলা কালার দেওয়া আছে, অনেক রুল দেওয়া আছে, এগুলোর বাইরে তেমন লাগে না। তারপরে ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলস হলো যে আপনি একটা রুলস ব্যবহার করছেন, মনে করেন আমি এরকম একটা রুল ব্যবহার করার পর এখান থেকে যদি আমি সেটাকে ক্লিয়ার করে দিই, তাহলে স্বাভাবিক আগের অবস্থানে চলে আসবে, যে রুলসটা ব্যবহার করা হয়েছিল সেটা আগের অবস্থানে চলে আসবে। তারপরে বলতেছে ম্যানেজ রুলস। ম্যানেজ রুলস এর থেকে ওই নিউ রুলস এর মতো, যে আপনি একটা নতুন রুলস তৈরি করবেন, সেটা আপনার মতো কাস্টমাইজ করবেন, এগুলো সাধারণত দরকার পড়ে না বেশি। তারপরে বলতেছে ফরম্যাট টেবিল। ফরম্যাট টেবিলটা হলো যে আমরা ওয়ার্ডের ভিতরে টেবিল লেআউট, টেবিল ডিজাইন এই অপশনগুলো দেখছি না, যে টেবিলের কালার করে দেওয়া, টেবিল স্টাইল দেওয়া, এই একই সিস্টেম হলো এখানে ফরম্যাট টেবিল, যে আমার টেবিলটা কোন কিরকম স্টাইলের হবে, এখান থেকে সেটা সিলেক্ট করে দিয়ে করে দিলে টেবিলের কালারটা সেরকম হয়ে যাবে। তারপরে হলো সেল স্টাইল, আপনার সেলগুলো দেখতে কিরকম হবে, এখান থেকে সেই সেলের কালার, সেলের লেখার স্টাইল, এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবেন। ইনসার্ট, ডিলেট অ্যাবভ, এটা সম্পর্কে ধারণা আছে আছে না সবার? আচ্ছা, এরপরে হলো ফিল। আচ্ছা, এটা আমাদের দরকার নাই। ফিল আপ ডাউন, ক্লিয়ার, শর্টের কাজ মনে আছে না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা, এ টু জেড, জেড টু এ। এরপরে হলো ফাইন্ড রিপ্লেস গো টুর কাজ, ওয়ার্ডে যেটা করে আসছে ঠিক সেম এখানে ফাইন্ড রিপ্লেস গো টু। ইনসার্টের ভিতরে এই অপশনটা কি আমাদের আছে, একটা অপশন এক্সট্রা অপশন আছে, যে টেবিলের প্রিভেট টেবিল এবং রিকমেন্ডেড প্রিভেট টেবিল। এটা হলো যখন এটাকে প্রিভেট টেবিলে আমি সিলেক্ট করে দিব, নিউ ওয়ার্কশিট, যে আরেকটা নতুন ওয়ার্কশিট তৈরি হয়েছে, ওই অংশটুকু ছাড়া, ওই অংশটুকু ছাড়া আমার আরেকটা নতুন ওয়ার্কশিট তৈরি হয়েছে, এগুলো সাধারণত দরকার পড়ে না। আচ্ছা, ইনসার্ট, রিকমেন্ড টেবিল, ওই একই সিস্টেমের ভিতরেই, প্রিভেট টেবিলের ভিতরে টেবিলের কাজ তো আমরা দেখে আসছি। এখানে টেবিল অটোমেটিক দেওয়াই আছে, আমার এখান থেকে আর টেবিল ক্রিয়েট করতে হচ্ছে না, শুধু কি করতে হচ্ছে, সেটুকু সিলেক্ট করে আমি এখান থেকে তার বর্ডার দিয়ে দিলেই টেবিল হয়ে যাচ্ছে, বর্ডার দিয়ে দিলেই টেবিল হয়ে যাচ্ছে। এরপরে তো এখানে আমাদের ইনসার্ট পিকচার, অনলাইন পিকচার, শেপ, এইখানে হলো আমাদের একটু কিছু অ্যাডিংস এক্সট্রা অপশন, এগুলো দরকার পড়ে না। এখান থেকে আপনি চাইলে ওই আপনার স্টোর, এখন এই স্টোরটা কি মাইক্রোসফটের স্টোর, আমরা ব্যবহার করি কোনটা, গুগলের স্টোর। গুগলের স্টোর কোনটা, প্লে স্টোর ব্যবহার করি, মানে কোনো সফটওয়্যার যদি ডাউনলোড করতে হয় এখান থেকে আমরা করতে পারবো। মাই অ্যাপস, এখানে কিছু তারা সিস্টেম দিয়ে রাখছে। তারপর এখানে চার্টের ব্যবহার আমরা দেখে আসছি, এখানে চার্টটা একটু বড় আকারে দিয়ে রাখছে, এখানে শুধু একটা অপশন দিয়ে রাখছিল, ক্লিক করলে এরপরে আসতো এই সিস্টেমের মতো, যেখানে চার্ট এখানে আপনার অটোমেটিক দিয়েছে, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এখানে তারা আলাদা আলাদাভাবে দিয়ে রাখছে। এরপরে এগুলো ওই চার্টের অংশ।
টেক্সট বক্স, হেডার, ফুটার, এগুলো তো আমরা সব ওয়ার্ডেই দেখে আসছি। পেজ লেআউটের ভিতরে আমাদের থিম, এই অংশটাকে ছিল আমাদের ডিজাইনে, আমাদের ওয়ার্ডে কোথায় ছিল, ডিজাইন অপশনে থিম চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, ফন্ট, ইফেক্ট। এখন এটা আমাদের লেআউট অপশনে দিয়ে রাখছে। এরপর হলো মার্জিন, পেজে কতটুকু মার্জিন হবে, ওরিয়েন্টেশন পেজটা কিরকম হবে, পেজের সাইজ কতটুকু হবে। যেখানে আমি একটা পেজের সাইজ সিলেক্ট করলাম তখন এই যে বর্ডার চলে আসছে না, যে পেজের সাইজ সিলেক্ট করছি সেই সাইজটা এরকম হয়ে গেছে, কারণ ওয়ার্কশিটটা তো অনেক বড়, এটুকু একটা এ4 সাইজের পেজ, এইটুকু একটা। আপনার যতটুকু দরকার, যদি একটা এ4 সাইজের পেজ আপনি এই একটা করতে চান তাহলে কি করতে হবে, এখানে এই সেলগুলো আস্তে আস্তে ছোট করে করে আমার এই অংশের ভিতরে নিয়ে আসতে হবে। এরপরে হলো প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া হলো যে আপনি এতটুকু অংশ সিলেক্ট করলেন যে আমি এই অংশটুকু শুধু প্রিন্ট করতে চাচ্ছি, এই অংশ সিলেক্ট করে প্রিন্ট এরিয়াতে ক্লিক করে সেট প্রিন্ট এরিয়া ক্লিক করেন। এখন যদি আপনি কন্ট্রোল পি দেন, যে অংশটুকু সিলেক্ট করছিলেন সেই অংশটুকু চলে আসবে। আমি এই অংশটুকু সিলেক্ট করা হয়েছিল, বাকি অংশটুকু কি করা হয় নাই, সিলেক্ট করা হয় নাই। আমি ছোট করে সিলেক্ট করে দেখাচ্ছি, যে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল পি দেওয়া হলো, ওই অংশটুকু কি চলে আসছে আমার প্রিন্ট অপশনে চলে আসছে। পেজ ব্রেক আমরা দেখছি, অন্য পেজে নিয়ে যাওয়া। এখন বলতেছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড বসাইতে পারবেন, সেটা আপনি ফাইল থেকেও বা অনলাইন থেকেও। যদি ফাইল থেকে বসান, এখানে ফাইল থেকে আপনি সেই ব্যাকগ্রাউন্ডের একটা পিকচার সিলেক্ট করবেন, ইনসার্ট করে দিবেন, ব্যাকগ্রাউন্ডে ওরকম একটা পিকচার চলে আসবে। এখন পিকচারটা কতটুকু থাকবে সেটা আপনার পেজ যতটুকু রাখবেন ততটুকুর ভিতরে সেইটা থাকবে। তারপরে প্রিন্ট টাইটেল, আপনি প্রিন্টের যদি একটা টাইটেল দিতে চান, উপরে একটা প্রিন্টের হেডিং দিতে চান, এখানে সেই হেডিংটা দিয়ে রাখতে পারবেন। হেডার ফুটার আছে, মার্জিন কতটুকু হবে, পেজের সাইজ কতটুকু হবে, এই একই অপশনের ভিতরে দিয়ে রাখছে। কত নাম্বার শীট করবেন এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। আর ফর্মুলা, এরপরে পেজ লেআউটের ভিতরে হাইড ওয়াইড, সেলের হাইড ওয়াইড বাড়ানো, গ্রিড লাইন ভিউ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো আমরা দেখে আসছি। এখানে হলো ব্রিং ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, এগুলো যে আমরা শেপ নিয়ে কাজ করছি না, একটা শেপ উপরে নিয়ে আসা, পিছনে নিয়ে যাওয়া, এই কাজগুলো আমরা করে আসছি। এরপরে হলো যে আমরা ফর্মুলা, তো ফর্মুলা গুলো আমরা এখান থেকেই ব্যবহার করব। আমার এখানে ফর্মুলার অপশন গুলো দিয়ে রাখছি, এখানে যে ফর্মুলা গুলো আছে এখানে অসংখ্য ফর্মুলা দেওয়া আছে। তো এইগুলো হলো অ্যাডভান্স এক্সেল যে কোর্স আছে সেগুলোর ক্ষেত্রে, কারণ এখানে প্রায় দেখেন এখানে কতগুলো ফর্মুলা, এই যে এখানে কতগুলো ফর্মুলা, এখানে ফর্মুলা, এই জায়গায় আরো কতগুলো ফর্মুলা, এখানে ফর্মুলা, এই এক একটা ফর্মুলার কাজ এক এক রকম। তার ভিতরে আমরা কি কি ফর্মুলা কাজ করছি, এখান থেকে আমরা ফর্মুলা কাজ করছি হলো এন্ডের করি নাই, এন্ডেরটা সামনে দেখব, ফলস করি নাই, ইফ দেখব, এগুলো আমাদের লাগবে না, এগুলো আর আমরা দেখছি হলো অর দেখছি, পরেরটাও দেখব। এরপরে না এগুলো দেখি না, এগুলো আমাদের সাধারণত কাজে লাগে না বেশি। তো এগুলোকে বলা হয় লজিক্যাল ফর্মুলা। আপনারা যদি এক্সাম দেন, এখান থেকে এক্সামে আসতে পারে যে এখানে কোনটা লজিক্যাল ফর্মুলা, এখানে সেই লজিক্যাল ফর্মুলা আছে এন্ড, ফলস, ইফ, ইফ ইফ এরর, ইফ এনএ, নট, অর, ট্রু, এক্স অর, ওই আমাদের লজিক গেটের মতোই আর কি সংকেতগুলো দেওয়া আছে। ফিনান্সিয়াল ফর্মুলা এগুলো অনেক রকম, এগুলো সাধারণত আসে না। আচ্ছা, এরপর হলো ডাটা অপশনটা আমরা সামনে দেখব। রিভিউ, ভিউ একই কাজ, আমরা ওয়ার্ডে এবং যে দেখে আসছি এখানে ঠিক একই কাজ। আপনাদের কাজ যে এখানে শীটের যে ফর্মুলাগুলো দেওয়া হয়েছিল, যে আমরা প্রথমে কি এইটা করছি, আবার এসে এই শীটটা করছে, আগামী নেক্সট ক্লাসে এসে আপনারা পরের শীটগুলো করে দিলেই এক্সেলটা শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এটা হলো অ্যাডভান্স এক্সেলের কোর্স, এটা আলাদা। এটা দিয়ে মোটামুটি না, এটা দিয়ে পুরোপুরি চলবে, বাংলাদেশের অফিসিয়াল কাজগুলো পুরোপুরি চলবে।